নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। প্রতিদিনকার মতো আজও দেবো দিনের পরিচিতি, সূর্য উদয়, সূর্য অস্ত, গঙ্গায় জোয়ার ভাটা, তিথি, শুভকর্ম এবং দিনের স্মৃতিচারণ। সাথে থাকবে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। তাই শুরু করছি আজকে দিনের পরিচিতি। আজ 18ই অগ্রহায়ণ 1432 গুপ্তপ্রেস মতে, আর বিশুদ্ধ সিদ্ধান্ত মতে 19শে অগ্রহায়ণ 1432, ইংরাজির 5ই ডিসেম্বর 2025। আজ শুক্রবার। আজকে সূর্য উদয় হয়েছে ভোর 6টা 8 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে 4টে 48 মিনিটে। আজকে তিথি চলছে প্রতিপদ তিথি এবং এই তিথি চলবে রাত্রি 2:15 পর্যন্ত। আজকে শুভকর্ম আছে। আজকে গঙ্গায় জোয়ার আসবে সকাল 10টা 32 মিনিট এবং রাত্রি 10টা 37 মিনিট, আর ভাটা আসবে বিকেল 3টে 22 এবং আগামীকাল ভোর 3টে 27 মিনিটে বা শেষ রাত্রি 3টে 27 মিনিটে। আজকের দিনের স্মৃতিচারণে বলবো, আজ ঋষি অরবিন্দ ঘোষের মহাপ্রাণ দিবস। ঠিক আজকের দিনে অর্থাৎ 10ই ডিসেম্বর 1950 সালে তিনি দেহ রেখেছিলেন। আর আপনারা জ্যোতিষশিক্ষা আসরে যে অনুষ্ঠানটা প্রচার হচ্ছে আপনারা দেখছেন এবং আপনাদের বহু প্রশ্ন আসছে। প্রশ্নগুলোর আমি একে একে করে প্রত্যেকটা জবাব আপনাদের সাথে দিয়ে দেবো। আমি বলে কথা দিয়েছিলাম আপনাদের, সেরকমই সান্নারী চক্র নবাংশ দশমাংশ নিয়ে বিশদ আলোচনা জ্যোতিষশিক্ষা আসরে করা হয়েছে। এবারে আসি 12টি রাশি নিয়ে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল, কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। মেষ রাশির আজকে দিনটা মিশ্র ফল পাবেন, কারণ আজকে কোনো আনন্দ সংবাদ বা কিছু নয়, মনটা বিষাদময় থাকবে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আয়ের কোনো হেরফের হবে না। বৃষ রাশির জাতকদের বলবো যে আজ প্রাইভেসি খুবভাবে মেনটেন করুন, কারণ আপনার প্রাইভেসি লিক হওয়ার সম্ভাবনা প্রচণ্ড, অর্থাৎ গোপনীয়তা, প্রাইভেসি মানে গোপনীয়তা, সেই গোপনীয়তা ফাঁস হয়ে যেতে পারে। এই ব্যাপারে খুব সাবধান। শরীর স্বাস্থ্য ভালো থাকলেও মানসিক উদ্বেগ বৃদ্ধি পেতে পারে। আর মিথুন রাশির জাতকদের বলবো যে আজকে কোনো পুরনো পাওনা আদায় হতে পারে। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। কর্কট রাশির জাতকদের আজকে প্রিন্সিপালি তারা যে স্ট্রিক্ট প্রিন্সিপালে থাকবেন, তাদের সেই প্রিন্সিপাল জয়, অর্থাৎ নৈতিক, যে আমি এই নৈতিকে বিশ্বাস করি, আমার নীতিতে আমি স্ট্রিক্ট, সুতরাং সেখানে কর্কট রাশির জাতকদের যারা আজকে স্ট্রিক্ট প্রিন্সিপাল থাকবেন তাদের জয় সুনিশ্চিত। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয়ও বৃদ্ধি পাবে। আর সিংহ রাশির জাতকদেরকে বলবো যারা আর্থারাইটিসে ভুগছেন বা সাইটিকাতে ভুগছেন, আজকে তাদের সেই বেদনা বৃদ্ধি পাবে। আয় কোনো হেরফের হবে না। কন্যা রাশির জাতকদের আজকে প্রচণ্ড লেবার দিতে হবে, অর্থাৎ প্রচুর পরিশ্রম দিতে হবে, তার বিনিময়ে কিন্তু সুফল পাবেন। তবে শরীর স্বাস্থ্য ভালোই থাকবে, আয় কোনো হেরফের হবে না। তুলা রাশির জাতকদের যারা কর্মপ্রার্থী আছেন, আজকে তাদের কর্মপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধি পাবে। আর বৃশ্চিক রাশির জাতকদের বলবো যে আজকে বৈষয়িক সম্পত্তি বৃদ্ধির সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান, ফলে মানসিক উন্নতি এবং মানসিক তৃপ্তি লাভ করতে পারেন। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধি পাবে।
ধনুরাশির জাতকদের বলবো খুব সাবধান। আজকে যারা আগুনের সাথে যুক্ত কাজকর্মে আছেন তারা খুব সাবধান। আজকে আগুন দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। তবে শরীর স্বাস্থ্য মোটামুটি, আয়ের কোনো হেরফের হবে না। মকর রাশির জাতকদের বলবো যে আজকে আর্থিক অনটন প্রচণ্ডভাবে দেখা দেবে। আর্থিক অনটনের ফলে দুশ্চিন্তা বৃদ্ধি পাবে। শারীরিক অবস্থার কোনো পরিবর্তন হবে না, তবে আয় মধ্যম। কুম্ভ রাশির জাতকদের বলবো যারা উচ্চশিক্ষার সাথে যুক্ত আছেন, রিসার্চ করছেন, পিএইচডি করছেন, তাদের জন্য আজকের দিনটা শুভ। কোনো ভালো খবর পেতে পারেন, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আয়ও বৃদ্ধি পাবে। আর সর্বশেষ রাশি মীন রাশির জাতকদের বলবো আজকে কোনো সৎ লোকের কাছ থেকে সাহায্য পাবেন, যার দ্বারা আপনার কর্মক্ষেত্রে এবং ব্যবসা ক্ষেত্রে উন্নতির যোগ প্রচণ্ডভাবে বিদ্যমান। এবং যারা ফটকা এবং জুয়া লটারি খেলেন তাদের জন্য আজকের দিনটা শুভ। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধি পাবে। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারো ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই শেষ করার আগে বলি, মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপত্রধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, আনন্দে থাকুক, এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই কামনাই করি। নমস্কার।